শেখ রবিউল আলম নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না। আজকে সিঙ্গাপুর থেকে এসে মির্জা ফখরুল সাহেব স্পষ্ট বলেছেন বিএনপি কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। দলের এই অবস্থান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও বলেছেন এবং বলেছেন যারা জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে, আদালতের মাধ্যমে এই বিষয়ে ফয়সালা হওয়া উচিত। তিনি বলেছেন রাজনৈতিক দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদেরকে নিয়ে হবে। বিএনপির শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ, দলটির কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপনারা শক্ত প্রতিদ্বন্দ্বী পাচ্ছেন না, আওয়ামী লীগকে মিস করছেন আপনারা? না, শক্ত প্রতিদ্বন্দ্বী তো জনগণ ঠিক করবে। নিশ্চয়ই অনেক নতুন রাজনৈতিক দল হয়েছে, এবি পার্টি তো আছেই আমার সাথে, তারপর এনসিপি হয়েছে। শক্ত প্রতিদ্বন্দ্বী তো না, তারা মনে করে তো জনরায়ের ভিত্তিতে সেটা হবে। ডাকসুতে করেছে, ওনারা একটা ফেস করছে। জি, শেখ ধরেন এই যে জামাত ইসলাম তারা মনে করছে যে তারা ক্ষমতায় আসার জন্য মানুষ তাদের ভোট দিয়ে আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, জাতীয় পার্টি দেখেছে, মানুষ এখন তাদের দেখতে চায়। তো সেই দেখার জন্য তো একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাচ্ছি। নিশ্চয়ই মানুষ শক্তিশালী বিরোধী দল কেন, শক্তিশালী সরকারি দলই নির্বাচিত করবে। আস্থাটা জনগণের উপরেই রাখতে হবে, আমরা সেই জায়গায় চাচ্ছি। আমরা আওয়ামী লীগের ফলে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে আমরা তো মনে করছি না। আমরা মনে করছি যে রাজনীতিতে আরও অনেক শক্তিশালী হওয়ার পথ উন্মুক্ত হয়েছে, সেই সুযোগটা জনগণ গ্রহণ করবে এবং অন্যান্য রাজনৈতিক দলও সেই আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতিতে ব্রত থাকবে, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আমরা আবারও বলি আপনাকে যে আমরা একটি রাজনৈতিক দল অথবা কয়েকটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে চাইবে আর নিষিদ্ধ হয়ে যাবে নির্বাহী আদেশে, সেটা আমরা মনে করি অগণতান্ত্রিক। আমরা সেটা মনে করি যে একটা বিচারিক প্রক্রিয়া দিয়ে সমাধান হওয়া উচিত। যেহেতু জাতীয় পার্টি এবং 14 দল ফ্যাসিবাদের দোসর ছিল, এটা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। গণতন্ত্রের জন্য তারা অন্তরায় ছিল, রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা তারা ভোগ করেছে অনির্বাচিত হয়েও। অনির্বাচিত মানে মিন করছি আমি যে জনগণের প্রত্যক্ষ ভোট এর আয়োজন না করেই তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছে এবং ফ্যাসিবাদী দোসর হিসাবে 17 বছর বাংলাদেশের মানুষকে ধরেন এই যে আনঅথরাইজ কিলিং, আপনি যদি বলেন গুম অথবা মানবতাবাদের বিরোধী অপরাধের দোসর। কিন্তু সেটা হতে হবে, আমি আবারও বলছি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। বিএনপি সেটা চায়, সেটাই টেকসই। আর সেটি যদি না হয়, জামাত ইসলামকেও কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু সেটা টেকসই হয়নি। যার ফলে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সব রাজনৈতিক আপনার আদর্শের রাজনীতির প্রতিযোগিতা থাকুক এটা বিশ্বাস করে। কিন্তু তার মানে এই নয় যে ফ্যাসিবাদী শক্তি অবধারিত। সেই ফ্যাসিবাদী শক্তি আদালত কর্তৃক বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ হোক, এটাই হচ্ছে বিএনপির নীতি। আমি একটা বাক্য বলি, এই যে আসিফ নজরুল উপদেষ্টা সম্পর্কে বলছিলেন, উনি তো রাষ্ট্রে এখন আইন উপদেষ্টা, তো রাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ চেয়ারে উনি আছেন, তো ওই চেয়ারটাই সাথে রেখেছেন, ওটা ছাড়তে চান না, এই জন্য নৌকার উপরও চেয়ার আছে।